ঘটনা ঘটছে তার বিচার, এবং এই রাজ্য জুড়ে মানুষের অধিকার হরণের যে কাজ বিগত 13 বছর ধরে চলে এসছে সেই সমস্ত কিছুর বিচার চেয়ে আগামীকাল বিকাল বেলা 1টার সময় হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে জমায়েত হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব। সেখানে রাজ্যের সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে রাজ্য জুড়ে যে অনাচার চলছে, ধর্ষক এবং খুনিদেরকে আড়াল করার যে প্রক্রিয়া বিগত 13 বছর ধরে চলছে, যার বিরুদ্ধে এই রাজ্যের সাধারণ মানুষ সহ সকলে পথে নেমেছেন, আগামীকালকে এসে পড়ে পা মেলান। আমরা দেখেছি যে আজকে বেলা 1টার সময়ে এই রাজ্যের এডিজি সহ আরো কিছুজন পুলিশ আধিকারিক তারা প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা নাকি কোনো রকম অনুমতি নিইনি। আমরা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে উনি যখন প্রেস কনফারেন্স করছেন তখন বসে বসে সরকারি পোশাক পরে সরকারি চেয়ারে বসে সর্বৈব মিথ্যা কথা বলছেন। তার 6 মিনিট আগে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্যাডে আমাদের সবার নাম লিখে সমস্ত রকম তথ্য তারা গতকালকে আমাদেরকে রাত্রেবেলায় মেল পাঠিয়েছিলেন, জানতে চেয়েছেন যে আপনারা কোথায় আন্দোলন করতে চান। আমরা সমস্ত তথ্য সহ আজকে মেল করে জানিয়ে দিয়েছি যে আমরা 1টার সময়ে হাওড়া স্টেশনে জমায়েত হব, ফোরশোর রোড হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডের সামনে মঞ্চ তৈরি করে রাত 8টা পর্যন্ত সেখানে সভা করব। পুলিশ যেহেতু আমাদেরকে কোথায় আন্দোলন করব, মিছিল করব সেটা জানতে চেয়েছেন, আমরা সেটা জানিয়ে দিয়েছি স্টিপুলেটেড টাইমের মধ্যে। সুতরাং আইন অনুযায়ী ধরে নিতে হবে যে পুলিশ আমাদেরকে অনুমতি দিয়েছেন। আজকে রাত 8টার সময় চাকরি প্রার্থীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে যাবেন। বাস স্ট্যান্ডের সামনে আমরা আমাদের জায়গা দেখে নেব যে কোথায় আমরা সভা করব। আর সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে আমরা সেটাও প্রেস গ্রুপে দিয়ে দিচ্ছি, যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন অবস্থানের উপরে কোনো রকম বল প্রয়োগ সরকার করতে পারবে না। এই যে গুলি চালানোর ভয় দেখিয়ে মানুষকে কলকাতামুখী হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছেন সরকার, রাজ্যের মানুষকে বলবো যে মফস্বলে একজোট হয়ে দলীয় পতাকা ছেড়ে নেমেছেন বলে যে সরকার এতটা ভয় পেয়েছে, এবং ভয়ের মাত্রাটা এতটাই যে বিগত 13 বছর ধরে আমরা দেখে এসেছি সাধারণ একটা মিছিল এমনকি রক্তদান শিবির করার জন্য আদালতে যেতে হয়েছে, সেই সরকার উল্টে এখন আন্দোলন আটকানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়াচ্ছে। এই যে অবস্থার পরিবর্তন, সেটা এই রাজ্যের মানুষের সার্বিক যে ঐক্য তার জয়। আগামীকাল সেই ঐক্যটাকে দেখাতে হবে এবং দেখিয়ে এই সরকারকে এটা অন্তত জানিয়ে দিতে হবে যে ধর্ষক খুনিদের আড়াল করা সরকারকে আর প্রয়োজন নেই, এই ব্যবস্থার বদল হোক। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু যে রাজনৈতিক সিস্টেম, যে সরকারি সিস্টেম খুনি ধর্ষকদেরকে আড়াল করার কাজ করে আমরা তার বিরুদ্ধে। কোন রকম যদি মিছিল আটকানোর চেষ্টা করে সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হবে। সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে আমরা সেটাকে বিশ্লেষণ করেছি এবং আমাদেরকে যে চিঠি পাঠিয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তারপরে গুলি চালানো ছাড়া সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল আটকানোর কোনো বৈধ উপায় এই সরকারের কাছে নেই। আমরা কালকে যাচ্ছি, আমাদের এখানে লেখা আছে যে যদি গুলি চালাতে হন গুলি চালাবেন, কিন্তু আমরা জাস্টিস চাই, আমরা তৈরি আছি তার জন্য। যে মেয়েটির বাবা মা আজকে বুক চাপড়াচ্ছে এতদিন ধরে, তারা আমাদেরও স্বজন। আমরা এটা ন্যায় বিচার চাই, কোনো রাজনীতি চাই না। যদি রাজনীতি করতে চান, পুলিশের ওই 2 কর্তাকে বলবো যে পুলিশের উর্দিটাকে ছেড়ে দিয়ে দলীয় ঝান্ডাটা পরে নিন। আপনাদের অনেক অধস্তন এবং ঊর্ধ্বতন লোক ভোটের মুখে মুখে পদত্যাগ করে বিভিন্ন দলের হয়ে দাঁড়িয়েছেন, আপনারাই বা অপেক্ষা করবেন কেন? যা করার করে নিয়েছেন, না হলে পরে এত অমেরুদণ্ডী কোনো পুলিশ প্রশাসক হতে পারে না। লজ্জা লাগছে যে পুলিশ প্রশাসনের শীর্ষে এরকম ধরনের মানুষরা পশ্চিমবঙ্গে বিরাজ করছেন। আমরা সরকারি কর্মচারী, যেসব জায়গায় নিট পরীক্ষা হবে সেখানেও সরকারি জায়গাতেই হবে। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এই রাজ্যের সমস্ত নিট পরীক্ষার্থীদের কোথাও যদি কোনো অসুবিধা হয়, আমরা আজকে রাতের মধ্যে আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দেব, সেখানে ফোন করবেন, আমরা যথাসাধ্য আপনাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করব।
আপনাদের সংগঠন ছাড়া আর কোন কোন সংগঠন আপনাদের সাথে যোগ দিচ্ছে? চাকরি প্রার্থীদের 9টা সংগঠন আছে, অস্থায়ী কর্মচারীদের সংগঠন আছে, আদিবাসীদের 2টো সংগঠন আছে। আমরা সমস্ত নামগুলো প্রেস গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং এটা শুধুমাত্র সংগঠনের পরিধির মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষ একটা নাম নিয়ে ডাকতে হয় বলে আমরা সংগঠনের নাম নিয়ে ডেকেছি। এই লড়াইটা মানুষের লড়াই। এই লড়াইটা কোনো সংগঠনের, কোনো পরিচয়ের লড়াই নয়, কোনো জাত, ধর্ম, কোনো রাজনীতির গণ্ডির মধ্যে এই লড়াই সীমাবদ্ধ নেই। যখন রাজ্য সরকার নিজে হাইকোর্টে গেছিল আপনাদের এই গোটা আন্দোলনটাকে থামাবে বলে, এই সময় একটা কথা বলা হয়েছিল যে যৌথ সমাজ, ছুটি হয়, বাচ্চারা থাকে, যারা ওই জায়গা